كنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন এই দিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা বাছাই করে নির্বাচন করে মহব্বত করে দুনিয়ার সব কাজ থেকে ফারেক করে সব ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার সম্মানের ঘর মসজিদ এই মসজিদের দিনের কিছু কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করিয়েছেন। এই জন্যে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার এই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর ভাষায় কথা বলার মতো শক্তি দিয়েছেন। আমি আপনি কথা বলতে পারি, বুঝতে পারি। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন, এই শক্তি দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। কারণ দুনিয়াতে অনেক মানুষ রয়েছে যাদের দেখতে খুব সুন্দর দেখা যায়, হাত পা সবই রয়েছে, কিন্তু কথা বলতে পারে না। কি বলেন, এমন মানুষ আছে না? নাই, আছে। দেখতে খুবই সুন্দর, দেখতে খুব চমৎকার দেখা যায়, কিন্তু কথা বলার মতো শক্তি নেই। জিহ্বা থাকার পরেও কথা বলতে পারে না, সব কিছু বুঝে। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এত সুন্দর ভাষায় কথা বলার মতো শক্তি দিয়েছেন, আমি আপনি কথা বলতে পারি। কথা বলার পরেই একটা জিনিস বুঝতে পারি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে দান করিয়েছেন, এটা কত বড় নিয়ামত। এটা ওই ব্যক্তি বুঝে যিনি কথা বলার শক্তি নেই, যাদেরকে আমরা বুবা বলি। বুবা, সব ঠিকঠাক রয়েছে কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথা বলার শক্তি দিয়েছেন। আমি কোরআন থেকে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের মূল ভাব হচ্ছে, এটার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলতেছে যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, যে হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা বুঝিয়ে রাখো, সত্য কথার সঙ্গে, সত্যের সঙ্গে মিথ্যা কথাকে মিশ্রিত করিও না। অর্থাৎ সত্য কথা তোমাকে সত্যই বলতে হবে, মিথ্যার জিনিসটাকে সত্যের সঙ্গে মিশ্রণ না করার জন্যে, একসঙ্গে না করার জন্যে আল্লাহ তাআলা আদেশ করতেছেন। ওয়াতাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর সত্য জেনে, সত্য জানার পরে দিয়ে এই সত্যকে গোপন করা যাবে না। এই আয়াতে আল্লাহ তাআলা দুটি কথা উল্লেখ করেছেন। এক নম্বর কথা হচ্ছে যে সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করা যাবে না, আর সত্য জেনে সত্যকে গোপন করা যাবে না। দ্বিতীয় নম্বর যে আয়াত আমি তিলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হচ্ছে, মূল ভাব হচ্ছে, আল্লাহ ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলেন যে হে ইমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, আর এরকমভাবে সুন্দর কথা বলো, সত্য কথা বলো। যেই সত্য কথা বলার পরে আমি মহান রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হই। যেই সত্য কথা বলার পরে
আমি মহান রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হই এমন সত্য কথা তোমরা বলো। এখন আসুন আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে সত্য মিথ্যা বলার মতন এই যাচাই করার মতন শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন কথা বলার জন্যে। এই জিহ্বা দিয়েছেন কোন জিনিসটা ভালো মন্দ এটা যাচাই করার জন্যে। আরো সহজে বলি, যখন আমরা খাবার খাই, দেখেন আল্লাহ তাআলা গত জুমায় আলোচনা করিয়েছিলাম, যেই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, একটা অঙ্গর চাইতে আরেকটার অঙ্গের দাম কম না। আপনি কোনটাকে কম ধরবেন? কম ধরার মতন সুযোগ নেই। একজন মানুষ যখন খাবার খায়, দেখেন খাবারটা ভালো না মন্দ এটা একজন ব্যক্তি দেখেই বুঝতে পারে। কি বলেন? কিসের মাধ্যমে দেখে? চোখের মাধ্যমে। চোখের মাধ্যমে দেখার পরে যে খাবারটা কি বাসি হয়ে গিয়েছে, কি নষ্ট হয়ে গিয়েছে নাকি ভালো, এটা পরীক্ষা করার জন্যে, এটা যাচাই করার জন্যে, এটা তথ্য নেওয়ার জন্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে নাক দিয়েছেন, কি বলেন, খাবারটা ভালো না মন্দ এটা আপনি হাতে নেওয়ার পরই নাকের সামনে নেওয়া মাত্রই নাক বলে দিবে খাবারটা এটা ভালো না মন্দ, খাবারটা কি বাসি নাকি নষ্ট নাকি ভালো, এটা নাক বলতে পারে। এরপরে দেখেন, প্রথম দেখলেন চোখে, চোখে দেখার পরে দিয়ে আপনি অনুধাবন করতে পারেন নাই যে খাবারটা ভালো না মন্দ, এটা যাচাই করার জন্যে, এটা বাছাই করার জন্যে খাবারটা আপনি নাকের সামনে নিলেন, ঘ্রাণ নিলেন। ঘ্রাণটা যদি নষ্ট থাকে, দুর্গন্ধ ঘ্রাণ আপনার নাকে আসবে, তখনই আপনি বুঝতে পারবেন খাবারটা ভালো না। নাকের সামনে নেওয়ার পরে যে নাক দিয়ে যখন আপনি বুঝতে পারেন নাই, এই খাবারটা যখন আপনি মুখের মধ্যে দিবেন, অটোমেটিকভাবে জিহ্বা আপনাকে বলে দিবে খাবারটা ভালো না মন্দ। কি বলেন? তিনটা অঙ্গের কথা বললাম, চোখ, নাক, জিহ্বা। আপনি একটা অঙ্গের চাইতে আর একটি অঙ্গের দাম কম হবে না। তিনটা অঙ্গই আপনাকে প্রমাণ করিয়ে দিবে খাবারটা কেমন। ওই যে জিহ্বার মধ্যে খাবার নিয়েছেন, জিহ্বা বলবে, আপনাকে জানিয়ে দিবে, আপনাকে মেসেজ দিবে যে খাবারটা ভালো না মন্দ। জিহ্বার এই স্বাদ কে দিয়েছেন? আল্লাহ। এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ। খাবার যদি নষ্ট থাকে, জিহ্বাই আপনাকে বলিয়ে দিবে খাবারটা ভালো না। খাবার যদি ভালো থাকে, জিহ্বাই বলবে খাবারটা ভালো। এই জিহ্বার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। এই জিহ্বাকে কথা বলার মতন শক্তিও দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আমি কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করিয়েছি, এই আয়াতের মূল ভাব হচ্ছে, এটার ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন সত্য এবং মিথ্যাকে একসঙ্গে করা যাবে না, ভালো মন্দকে একসঙ্গে করা যাবে না। যেটা ভালো জিনিস এটাকে ভালো জায়গায় রাখতে হবে, যেটা খারাপ জিনিস এটাকে খারাপ জায়গায় রাখতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াতাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর সত্য জেনে, সত্য বুঝে সত্যকে গোপন করা যাবে না। কি বলেন? এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আমি তিনটি অঙ্গ দেখিয়েছি। চোখের দ্বারাতে সে বুঝতে পারে জিনিসটা ভালো না মন্দ। চোখের দ্বারাতে দেখার পরে যখন না বুঝতে পারে, এই খাবারটা সে নাকের সামনে নেই, নাক আপনাকে বলে দিবে খাবারটা নষ্ট না ভালো। নাকের দ্বারা তো আপনি এটা পারেন নাই, জিহ্বার মধ্যে লাগানো মাত্র জিহ্বা আপনাকে বলে দিবে খাবারটা ভালো না মন্দ। এই জিহ্বার দ্বারাতে আমি আপনি কথা বলি,
এই জিহ্বার দ্বারাতে আমি আপনি সব কিছু করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, কথা বলতে গিয়ে, সমাজে চলতে গিয়ে সত্য এবং মিথ্যাকে একসঙ্গে করা যাবে না। কি বলেন? বর্তমান সময়ে সত্য মিথ্যা যাচাই করার মতন ব্যক্তির সংখ্যা বেশি না কম? কম। সত্য কথা বলার মতন ব্যক্তির সংখ্যা কম। দুনিয়াতে মানুষ অনেক বেশি, দুনিয়াতে জনগণ আমরা অনেক দেখি, কিন্তু সত্যবাদী মানুষের সংখ্যা কম না বেশি? কম। আল্লাহ তাআলা বলেন, যার মধ্যে দুটি গুণ থাকবে, দুই গুণে গুণান্বিত হবে, এই ব্যক্তিটাই সমাজের মধ্যে সবচাইতে সত্যবাদী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আর সত্য ব্যক্তির উপরে যেই ব্যক্তি সত্যবাদী হবে, আল্লাহ বলেন, আমি সেই ব্যক্তির উপরে খুশি হয়ে সেই ব্যক্তিকে আমি জান্নাতে পৌঁছে দেব। তাহলে বুঝতে পারলাম কথা বলার মতো শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আর-রহমান আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, আর-রহমান, আমি রহমান, আমি সবচাইতে বড় দয়ালু। কি বলেন? আল্লাহর চাইতে দয়া পৃথিবীর মধ্যে আরো কারো আছে? কখনো নাই। আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিয়েছি কুরআন। খালাকাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার মতন শক্তিও আমি আল্লাহ দিয়েছি। তাহলে বুঝতে পারলাম, কথা বলার মতন শক্তি যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে থাকে, যা মন চাই তাই বলতে পারবো না? হ্যাঁ, যা মন চাই তাই বলতে পারবেন, কিন্তু সাবধান, ওই মালিকের কাছে ধরা পড়তে হবে। কথা বলার মতন শক্তি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এত সুন্দর জিহ্বা দিয়েছেন, জিনিসটা নষ্ট না ভালো এটা যাচাই করার জন্য জিহ্বাই যথেষ্ট। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, একটার চাইতে একটার দাম কম হবে না। আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু সত্যবাদী মানুষের সংখ্যা খুবই কম, একেবারেই কম। আমরা তো চিন্তাও করি না, আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, আমার দিন চলতেছে, সত্য বললেই কি হবে?